২৪শে জুলাইয়ে কোনো মানুষ আমাকে এমপি বানাতে রাস্তায় নামে নাই। কাউকে লন্ডন থেকে বা ভারত থেকে এনে বিভিন্ন পদে বসাতে রাস্তায় নামে নাই। তারা শুধুমাত্র রাষ্ট্র কাঠামোকে পাল্টানোর জন্য রাস্তায় নেমে আসছিল। হাসনাত আব্দুল্লাহ, সংসদ সদস্য, এনসিপি, কুমিল্লা ৪। তার এই যে বক্তব্য, এই বক্তব্য হচ্ছে তাদের স্বল্প জ্ঞানে নতুন রাজনৈতিক বয়ান নির্মাণের বক্তব্য। রাষ্ট্র কাঠামোকে অবশ্যই পাল্টানোর জন্য ২৪শের সেই জুলাই আগস্টে সাধারণ দেশবাসী রাস্তায় নেমেছিল। সেটা আমি একদম প্রত্যক্ষ মাঠের সংবাদকর্মী, একজন জুলাইয়ের নিবেদিত প্রাণ মানে প্রাণকে বাজি রেখে মাঠ থেকে সংবাদ তুলে ধরার একজন কর্মী হিসেবে আমি এটা জানি যে মানুষ রাষ্ট্র কাঠামো পরিবর্তন করার জন্যই এই জুলাই আগস্টে ২৪ সালের রাস্তায় নেমেছিল। কিন্তু তারা দীর্ঘ ১৮ মাস একটি বিশেষভাবে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার, যেটা কিনা এই আপনি হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, সার্জিস আলম, এদের সুপারিশে এদের মাহফুজ আলম, আপনারা তো সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছেলেপেলে, এবং আমিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, এবং আমি একজন ১৮ বছরের মাঠের সংবাদকর্মী। তো আপনার এই বক্তব্য ঠিক আছে রাষ্ট্র কাঠামো, কিন্তু এই ১৮ মাসে যদি আপনারা আপনাদের যে মতামত অনুসারে যেই সরকারটি গঠন হলো, সেখানে যদি আপনারা এই ধরনের আপনারা কিন্তু সেই জুলাইয়ে মানুষ রাস্তায় নেমে এসেছিল, আপনাদের কপালে লাল সবুজের জাতীয় পতাকা বাঁধা দেখেছিল, এবং কথায় কথায় দেশপ্রেম, মুক্তিযুদ্ধের রেফারেন্স, এমনকি শেখ মুজিবুর রহমানের রেফারেন্স আপনারা দিয়েছেন, আমরা সেটি দেখেছি। এগুলো হচ্ছে যে এগুলো কি আপনারা চেঞ্জ করতে পারবেন না। কিন্তু পরবর্তীতে কী হলো, প্রথম আঘাতটি আসলো ৫ আগস্টের পরে ২০২৪ সালের প্রথম আঘাতটি আসলো, যে কারণে আপনারা যেভাবে মানুষকে ব্লাফ দিয়েছিলেন আপনাদের মাথায় কাপড় বেঁধে, ঠিক একইভাবে তারা হুচট খেলো। কীভাবে? একদম শুরুতেই মুক্তিযুদ্ধের চিহ্ন যা আছে বাংলাদেশের আনাচে কানাচে, রাজধানী ঢাকা সহ এই ধরনের সব কিছুর উপর আঘাত নেমে আসলো। এটা আপনাদের প্রত্যক্ষ মদদে এরা এই যে আপনাদের লাল সবুজের পতাকা, জাতীয় সঙ্গীত, তারপরে মুক্তিযুদ্ধের বিভিন্ন রেফারেন্স, এসব কারণে যে রাস্তায় নেমেছিল, তারা আসলে খুব বেশি সময় লাগেনি আপনাদের বিপক্ষে যেতে। এখন আপনারা এত বড় বড় কথা বলছেন, আপনাদের এসব কথা কোনো ভিত্তিতে টিকবে না। কেননা এই যে ১৮ মাস দীর্ঘ সময় যে বিশেষভাবে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার, এবং আপনারাই পরিচালনা করেছেন, আপনারা কিংস পার্টি এনসিপি, এবং আপনারা যে জামাতের সাথে শেষ পর্যন্ত যাদের বাংলাদেশে যেই অজুহাতে আপনি শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছেন, ঠিক একই অভিযোগে জামাত এখানে খারিজ হয়ে যায়, কারণ তারা হচ্ছে যে প্রমাণিত গণহত্যাকারী দল, আর আওয়ামী লীগের ট্রায়াল কিন্তু এখনও চলছে। ঠিক আছে, তো অন্য অপোজিট একটি গণহত্যাকারী দলের সাথে আপনি হচ্ছে যে জোট করবেন, ক্ষমতায় যাবেন বা বিরোধী দল হবেন, আর হচ্ছে যে আরেকটি গণহত্যাকারী দল অভিযুক্ত, এখনও প্রমাণ হয়নি, যেহেতু ট্রায়াল চলছে, তার যদিও ধরেন সত্যই এরাও গণহত্যা, কিন্তু আওয়ামী লীগের যেই অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে বর্তমানে, তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ব্যান করা হয়েছে, ঠিক একইভাবে তারা তো প্রমাণিত, তাদেরও তো ব্যান, কিন্তু আপনি তাদের সাথে আছেন, আপনি তাদের সাথে থেকে ঠিক একই রকম আরেকটি দলের বিরুদ্ধে আপনি হচ্ছে যে এক্সট্রা ন্যারেটিভ বা বয়ান আপনারা যেটা বলছেন রাজনৈতিক ভাষা, কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, মানুষ কিন্তু হোঁচট খেয়েছে। মানুষ এই ১৮ মাসে বাংলাদেশের বিভিন্ন ধরনের যে সুফিজমের প্র্যাকটিসের যেসব কেন্দ্র রয়েছে, ইন্টেনশনালি স্বল্প জ্ঞানে ভালো কোনো নলেজেবল কোনো পার্সন এই ধরনের সিদ্ধান্ত এগুলো করতে পারে না। আপনারা হচ্ছে যে ভেঙে চুরে খান করা হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ আপনারা নিতে পারে নাই। তো এই সমস্ত সব কিছুকেই বিবেচনায় রাখতে হবে। ঠিক আছে, আলোচনা হবে, আজকে রাখি। থ্যাংক ইউ।